আসেন 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 আসেন, সবাই চলে আসেন, সবাই চলে আসেন, সবাই রাজুতে চলে আসেন। বাদ জুমা আমরা সবাই রাজুতে গণক্ষমা কর্মসূচি পালন করব। কার জন্য? গোট গম্ভীর, নট গৌতম গম্ভীর, গোট গম্ভীর। কারণ তিনি যখন কিছু বছর আগে বলছে যে তিনি মেসি রোনালদোর থেকে রাশফোর্ডকে প্রেফার করে, তখন আমরা তাকে ট্রল করছিলাম এবং সেই ট্রলের জবাব কালকে রাশফোর্ড আমাদেরকে নিউক্যাসলের এগেনস্টে বার্সেলোনার হয়ে একটা ব্রেস মেরে আমাদেরকে দেখাই দিছে। সো মার্কাস রাশফোর্ডের কাছে ক্ষমা না চেয়ে আমরা চাইবো হচ্ছে কার কাছে? গোট গম্ভীর। কারণ এই গৌতম গম্ভীর মার্কাস রাশফোর্ডের যখন খারাপ সময় চলতেছিল তখন সে তাকে প্রেফার করছে। তাহলে আমরা কার কাছে ক্ষমা চাইবো? গোট গম্ভীর। মার্কাস গোট রাশফোর্ড সেন্ট জেমস পার্কে কালকে সে নিস্তব্ধ করে দিয়ে বার্সেলোনাকে তাদের প্রথম ইউসিএল গেমে জিতাই দিছে। অ্যাওয়ে ম্যাচ। হ্যাঁ, আমি এখন জানি আপনাদের মধ্যে অনেকে আমাকে এসে বলবেন যে ভাই, এক ম্যাচ দেখে আপনি কিভাবে জাজ করেন? এই প্লেয়ার তো অত কনসিস্টেন্টও না, সে তো অনেক ইনকনসিস্টেন্ট। হ্যাঁ ভাই, জানি। আমি এক ম্যাচ দেখে তাকে ওইরকমভাবে কিছু বলতেছি না। আমি জাস্ট বলতেছি কি, যখন আমাদের লেভানডস্কি স্টেপ আপ করতে পারে নাই, যখন আমাদের রাফিনা স্টেপ আপ করতে পারে নাই, ফার্মিন লোপেজের আমরা সেই শটগুলো পাই নাই, তখন এই মার্কাস রাশফোর্ডের দুইটা গোলেই আমরা ম্যাচটা জিতে বের হইতে পারছি। যেখানে ফার্স্ট হাফ দেখে আমাদের মনে হয় নাই যে আজকে বার্সেলোনা কোনোভাবে জিতবে। ইভেন আমার কাছে মনে হয়েছে যে কালকে যদি আমরা একটু ডিফেন্সিভলি ভালো না করতাম, আমরা শেষ। সেই জায়গায় মার্কাস রাশফোর্ড কালকে স্টেপ আপ করছে। সেন্ট জেমস পার্ক তার অনেক আগের এবং খুবই পরিচিত একটা স্টেডিয়াম। সেই স্টেডিয়ামে কালকে সে বার্সেলোনা ক্যারিয়ারে প্রথম গোল করছে। নট প্রথম গোল, ফার্স্ট এবং সেকেন্ড, 2 গোল করে বার্সেলোনাকে জিতাই দিছে। হ্যাঁ, সে খুব ইনকনসিস্টেন্ট, সে এখনো লা লিগার ধাঁচ ফিরাতে পারে নাই, বাট সে যে জিনিসটা করার জন্য আসছিল সেই জিনিসটা করে দিছে। অ্যান্ড বার্সেলোনা ফ্যানদের তো একটা তাদের রুটিন আছে, একটা তাদের স্বভাব আছে যে তারা লোনের প্লেয়ারদের প্রতি দুর্বল হয়ে যায়। অ্যান্ড আমি ওই ফিলিংটা পাচ্ছি যে আমরা রাশফোর্ডের প্রতি ওইরকমভাবে আমরা একটু দুর্বল হব। বাট হোয়াট এ গেম। হ্যাঁ, অনেক হাই স্কোরিং ম্যাচ হয় নাই, সে জুভেন্টাস ডর্টমুন্ডের ম্যাচের মতো 4-4 গোলে ড্র হয় নাই, বাট এই ম্যাচের প্রতি সবার নজর ছিল, যেটার প্রতিফলন আমরা দেখছি ম্যাচ শেষে যখন অনেক বড় বড় প্লেয়াররা স্টোরিতে আমাদের প্লেয়ারদের প্রেস করতেছিল। সবাই, গ্রিলিশ হইতে শুরু করে সবাই জাস্ট প্রেস করতেছিল যে বার্সেলোনা কি খেলছে। কালকের ম্যাচ যদি আপনি দেখে থাকেন যে নিউক্যাসল ফার্স্ট হাফে সেরা একটা খেলা দিছে। তারা বুঝে গেছে যে বার্সেলোনাকে আটকাইতে হবে কেমনে। তারা ফার্মিন লোপেজকে পুরা নিস্তেজ করে রাখছিল। তারা কি করছে? তারা হচ্ছে মিডটাকে ব্লক করে দিছে, মিড ব্লক করছে। অ্যান্ড তাদের মিডফিল্ডাররা তো যেভাবে হাট্টা কাট্টা প্লেয়ার ভাই, এগুলো একটা যদি আমার গায়ের উপর বসে আমি তো শেষ, আমার হাতে হচ্ছে সব বের হয়ে যাবে গা। ওই রকম প্লেয়াররা কালকে আমাদেরকে পুরা মিডফিল্ডে জ্বালাইছে। অ্যান্ড তাদের তো প্রেস আছে, একের পর এক যেভাবে প্রেস করতেছিল আমাদের প্লেয়াররা দিশেহারা হয়ে যাচ্ছিল। বাট এই জায়গাটাতে অ্যাপ্রিসিয়েশন ডিজার্ভ করে আমাদের মিডফিল্ডের ডুও পেদ্রি অ্যান্ড ফ্রিঙ্কি। এরকম প্রেসওয়ালা 3-4 জন মিডফিল্ডার যখন পুরো টিম আপনাকে মিড ব্লক করে এভাবে প্রেস করতেছে, তখন তারা খুবই কুল অ্যান্ড কম্পোজ ভাবে পাসগুলো ডেলিভার করতেছিল। মানে আর্ট। পেদ্রিকে অনেক রাইভাল পছন্দ করে না, অনেক কিছু করে না, বাট তার খেলা দেখে কেউ তাকে হিট করতে পারবে না। তার গোল অ্যাসিস্ট কম, বাট সে মাঠের মধ্যে যেভাবে পাসগুলো দেয়, কালকে তাকে দেখে একটু মনে হয় না যে সে প্যানিক করতেছে। ফার্মিন লোপেজ যেখানে নিস্তেজ ছিল, কারণ আগেই বললাম যে মিডটা আমাদের ব্লক ছিল। 4-5 জন প্লেয়ার যখন আমাদের মিডটাকে ব্লক করে দিবে, তখন আমাদের ফার্মিন লোপেজ যে অ্যাটাকিং মিডফিল্ডার আছে সে রান নিতে পারবে না। অ্যান্ড ফার্মিনের ট্রেডমার্ক রান হচ্ছে যে সে রান নিবে, দেন আউট অফ দ্য বক্স শট নিবে বা বক্সের ভিতরে ঢুকে সে কঠিন একটা ফিনিশিং দিবে। কালকে তাকে এই চান্সটা দেওয়াই হয় নাই, যার জন্য আমি চাইছিলাম যে হাফ টাইমের পর মার্কাস রাশফোর্ডকে উঠাই নেওয়া হোক। হ্যাঁ, যারা আমার সাথে কানেক্টেড আছেন, আমার ব্রডকাস্ট চ্যানেলে আছেন বা আমার ফেসবুক পেজে কানেক্টেড আছেন, তারা জানেন যে আমি বলছিলাম যে রাফিনাও কালকে কিন্তু সে বেটার পারফর্ম করতে পারে না, কারণ সে তার ন্যাচারাল পজিশনে ছিল না। সে লেফট উইংয়ে যদি খেলতো আশা করি সে ভালো করতে পারতো। খারাপ করে নাই, বাট তার থেকে আমরা গোল এক্সপেক্ট করি। এবং ইউসিএল এর ম্যাচের মতো যদি রাফিনার মতো আমাদের এরকম ক্যাপ্টেন মেন্টালিটির প্লেয়ার যদি স্টেপ আপ না করে, তখন আমাদের হাতে আর কিছু করার থাকে না। অ্যান্ড এই জন্য আমি চাচ্ছিলাম যে তাকে লেফটে শিফট করে রুনি ভার্দাগিকে রাইটে দিয়ে এবং ড্যানি অলমোকে নিয়ে আসা হোক, কারণ ড্যানি অলমো স্পেস ক্রিয়েটারের মাস্টার। ফার্মিন লোপেজ যেদিন কাজ করবে না সেদিন ড্যানি অলমোকে দিয়ে কাজ করাতে হবে। বাট ফ্লিক তার ডিসিশনে অনড় ছিল, যার কারণে মার্কাস রাশফোর্ডের আমরা 2টা গোল দেখছি। অ্যান্ড দোজ গোলস ওয়ার ব্যাঙ্গার।
সুপার ব্যাঙ্গার দুইটা গোল। ফার্স্টেরটা কুন্দের ক্রস থেকে হেড। মার্কাস রাশফোর্ডকে যখন ম্যাচ শেষে জিজ্ঞেস করা হয়েছিল যে কোন গোলটা করতে আপনার বেশি কষ্ট হয়েছে, তখন সে বলছে যে হিটটা করতে, কারণ ওটা বেশি টেকনিক্যাল ছিল। অ্যান্ড সেকেন্ড যে সে রকেট একটা শুট দিয়েছে, বলে যে এটা তো আমি তো ছোটবেলা থেকে আমি এটা করছিলাম। সো তার ফার্স্ট গোলটা এবং সেই ব্রেক থ্রুটা আমাদের অনেক বেশি দরকার ছিল, যার পর আমাদের পুরো দলের কনফিডেন্সটা আরও বেড়ে গেছে। অ্যান্ড ভাই কনফিডেন্সের কথা যদি বলি, কালকে আমাদের রাইট ব্যাক কুন্দে কি করছে! তাদের এই প্লেয়ারগুলো যখনই শট নিচ্ছে সে একটা ডাইভ দিয়ে দিচ্ছে, বল ক্লিয়ার প্রতিটা প্লেয়ার। অ্যান্ড জেরার্ড মালদিনি জাস্ট একটা ভুল ছিল যে সে একটা হলুদ কার্ড কনসিড করছে, না হলে সেও কিন্তু ম্যাচে খারাপ করে নেয়। আরাহোকে কালকে কেন দরকার ছিল? অনেকে বলতেছিল যে আরাহোকে কেন। দেখেন, নিউক্যাসেলের যারা প্লেয়ার ছিল তারা অনেক হাট্টা কাট্টা লম্বা চড়া প্লেয়ার, সেখানে আমাদের ফিজিক্যালিটি অনেক বেশি দরকার ছিল। অ্যান্ড আরাহো খারাপ করে নেয়। আরাহোকে আমরা অনেক বেশি ক্রিটিসাইজ করি, বাট আরাহো কালকের ম্যাচে আমার মতে, আমি জানি না আপনার মতে কেমন হয়েছে, বাট আমার মতে সে কালকে খুব একটা খারাপ করে নাই। অ্যান্ড যার কারণে আমরা ডিফেন্সিভলি অনেক সলিড ছিলাম। যদি গোলটা না হইতো আমরা এই জিনিসটা আরও বেশি অ্যাপ্রিসিয়েট করতে পারতাম। তবে যখনই আমাদের ডিফেন্স ব্লান্ডার করছে, তখনই আমাদের জন্য একটা লোক স্টেপ আপ করছে। সেটা কে? জোয়ান গার্সিয়া। মানে আমি এখনো বিলিভ করতে পারতেছি না যে মাত্র 25 মিলিয়নের বিনিময়ে আমরা এই গোলকিপারটাকে আমরা সাইন করতে পারছি। কালকে আমি ডেফিনেটলি শিওর, যদি কালকে জন গার্সিয়ার জায়গায় যদি আমরা টার স্টেগেনকে রাখতাম, আমরা শিওর ফার্স্ট হাফে গোলগুলো খেয়ে যেতাম। যে 23 মিনিটের মাথায় সে যে 1v1 শটটা সে বাঁচাইছে, এর আগে 6 মিনিট বা 7 মিনিটের মাথায় একটা 1v1 সে বাঁচাইছে, বাট সেটা অফসাইড ছিল। তবে সে যে কনফিডেন্সটা দেখায়, এগুলোই আমাদের টিমে দরকার ছিল। এবং এবার গোলকিপার অফ দ্য ইয়ার বা বেস্ট গোলকিপারের রেসে সে আগায় যাবে। অ্যান্ড অনেক বছর বার্সেলোনা কোনো গোলকিপার এই পদবিটা পাইতো না, এবার আমরা জন গার্সিয়ার প্রতি সেই ভরসাটা রাখতে পারি। ভাই আমি এখনো বিশ্বাস করতে পারতেছি না যে স্পানিয়লকে আমরা মাত্র 25 মিলিয়ন দিয়ে এই গোলকিপারটাকে সাইন করতে পারছি। এখনকার ইনফ্লেশনের যুগে 25 মিলিয়ন কোনো টাকাই না, 25 মিলিয়ন ইউরো কোনো ইউরোই না। যেখানে এক একজন প্লেয়ার 100 মিলিয়ন, ইভেন গোলকিপাররা 40 মিলিয়ন 50 মিলিয়ন দিয়ে যাচ্ছে এক এক টিমে, সেখানে আমরা মাত্র 25 মিলিয়নে এই প্লেয়ারটাকে আমরা পাইছি। আমি দেখতেছিলাম যে সে মিডফিল্ডের কাছাকাছি পর্যন্ত চলে আসছে বল করার জন্য। সে আমাদের 5th ডিফেন্ডার হিসেবে কাজ করতেছে। এরকম প্লেয়ারকে পাওয়া, আমি জানি না, আমি আর্লি বলাটা ঠিক না, আমি জানি সবার একটু টাইম দেওয়া উচিত। তবে জোয়ান গার্সিয়া যদি এরকমভাবে পারফর্ম করতে করতে যাইতে পারে, সে আমাদের ফিউচার ক্যাপ্টেন হবে। লিখে রাখেন, কোনো প্রকার যদি অঘটন না ঘটে, সে আমাদের ফিউচার ক্যাপ্টেন হবে। ওভারঅল ফার্স্ট হাফ ওয়াজ শেকি। ফার্স্ট হাফ আমার কাছে খুব একটা ভালো লাগে না, আমার কাছে খুব হেকটিক লাগছে। বাট এই হেকটিক লাগার পিছনে কারণও আছে। হোম অ্যাডভান্টেজ কি জিনিস, কালকে নিউক্যাসেলের ফ্যানরা সেটা আমাদেরকে দেখাই দিয়েছে যে হোম অ্যাডভান্টেজ কি হতে পারে। ফার্স্ট হাফে স্পেশালি যখনই তাদের কোনো প্লেয়ার আমাদের কোনো বল ডিফেন্ড করতেছে, তারা পাগলাই যাচ্ছিল, লিটারেলি চিল্লি করে আমাদের প্লেয়ারদের ফ্রাস্ট্রেট করে দিচ্ছিল, যার কারণে আমাদের বেশিরভাগ প্লেয়ার বল লুজ করতেছিল। জেরার্ড মার্টিন, মার্কাস রাশফোর্ড দুইজনই বল লুজ করা চলতেছিল, যার কারণে আমাদের লেফট সাইড থেকে আমরা ওইরকমভাবে সাপোর্ট পাচ্ছিলাম না। বাট সেম জিনিসটা আমরা রিভার্স করে দিছি হচ্ছে আমাদের সেকেন্ড হাফে। পরপর মার্কাস রাশফোর্ডের 2টা গোল, অ্যান্ড আমরা ইউসিএল এর ফার্স্ট ম্যাচ জিতে আসছে। খুবই স্কেরি একটা স্কেজুয়াল ছিল আমাদের জন্য। আমাদের বেস্ট প্লেয়ার, হ্যাঁ আমি নির্দ্বিধায় বলতে পারি, সে থাকলে রাফিনাও অনেক বেশি শাইন করে। না, রাফিনা তার উপর ডিপেন্ডেন্ট না, বাট রাফিনাকে তার ন্যাচারাল পজিশনে খেলাইতে হলে লামিন ইয়ামালকে রাইট সাইডে রাখতে হবে, না হলে রাফিনা কাটব্যাক করে ভিতরে ঢুকে সে শটগুলো নিতে পারবে না। ওভারঅল এ গুড স্টার্ট ফর দি ইউসিএল জার্নি। বাকিটা দেখা যাক। তবে কালকের ম্যাচে আপনার মতে বেস্ট প্লেয়ার কে ছিল? আমার মতে জোয়ান গার্সিয়া, রাশফোর্ড দুইজনই। অ্যান্ড আমি কাউকে একভাবে বলতে পারবো না, সত্যি কথা বলতে। আমার কাছে আমি 4 জন প্লেয়ারের নাম দিতে পারবো যে এই 5 জন প্লেয়ারের নাম দিতে পারবো যে এই 5 জন প্লেয়ার আমার কাছে কালকে খুব বেশি, আমার কাছে আমার মন কাটছে, আমার মনে হাইলাইটার দিয়ে দাগ কেটে দিছে। জোয়ান গার্সিয়া, মার্কাস রাশফোর্ড, পেদ্রি, ফ্র্যাঙ্কি ডিয়ং, কুন্দে। এই প্লেয়ারগুলো আমার কালকে মানে মন জয় করে নিছে ভাই। ইউসিএল এর ম্যাচ জিতলে বেশি খুশি লাগে। হ্যাঁ, লা লিগে অনেক টাফ, বাট ইউসিএল অনেক বছর জিতি না। ওই ক্ষুদাটা গত বছর অল্পের জন্য ইন্টার মিলানের কাছে হেরে বাদ পড়া লাগছে। সো গুড স্টার্ট, দেখা যাক কোন পর্যায় পর্যন্ত যাই। সবাইকে জুমাবারের শুভেচ্ছা। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আবারও আসসালামু আলাইকুম।